বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার পথে হাঁটছে ইরান। ওমানের সাথে আলোচনায় একটি ফলপ্রসূ সমাধানের দিকে এগোচ্ছে দেশটি। তবে অভিযোগ উঠেছে মার্কিন হস্তক্ষেপের কারণে আটকে আছে চূড়ান্ত চুক্তি। ওয়াশিংটন তেহরানের এই রেশারেশিতে টালমাটাল বৈশ্বিক ভূ রাজনীতি ও অর্থনীতি। হরমুজ সংকটের সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালী আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান জানিয়েছে ওমানের সাথে আলোচনা এখন শেষ পর্যায়ে, মাত্র একটি বা দুটি বিষয় সমাধান হওয়া বাকি আছে। এই সমঝোতা হলে আন্তর্জাতিক রুটে জাহাজ চলাচল অনেকটা সহজ হয়ে আসবে। হরমুজ প্রণালী ইরানের জন্য বেশ শক্তিশালী একটি অস্ত্র। তেহরানের কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, এই জলপথ নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। ওমান ও ইরান নিরাপদ জাহাজ চলাচলের নতুন পথ তৈরির চেষ্টা করছে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেই এই পদক্ষেপ নিতে চায় তেহরান। আলোচনায় নতুন একটি করিডোর তৈরির প্রস্তাব রয়েছে। পারস্য উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের সাথে যৌথভাবে নজরদারির কথা চলছে। এর সাথে কিছু সেবা মাশুল যোগ করার পরিকল্পনাও আছে। তবে আমেরিকা এই টোল ব্যবস্থার বিরোধিতা করতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। আমেরিকার হস্তক্ষেপ ও ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে চুক্তি বিলম্বিত হচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, হুমকির মুখে তারা কোনো কাজ করবে না। মার্কিন সামরিক ব্যবস্থা সরানোর দাবিও জানানো হয়েছে তেহরানের পক্ষ থেকে। এই উত্তেজনার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে। ইতিমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $80 ছাড়িয়েছে। পাশাপাশি লোহিত সাগরে হুতিদের হামলা তেলের বাজারকে আরও অস্থির করে তুলেছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী সচল করা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। এদিকে ট্রাম্প দাবি করেছেন, খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে যাবে। চুক্তি না হলে ইরানকে চরম মূল্য দিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, 7 জুলাইয়ের মধ্যে সমঝোতা হওয়ার 50-50 সম্ভাবনা রয়েছে। ইরানের পক্ষ থেকে অবশ্য সরাসরি আলোচনার খবর উড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ওমানের সাথে তাদের আলোচনা চলছে শুধু জাহাজ চলাচল নিয়ে। এই আলোচনায় আইআরজিসির কোনো প্রতিনিধি নেই। ফলে সমঝোতা কতটুকু টেকসই হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। হরমুজ প্রণালী এখন ইরান ও যুক্তরাষ্ট্রের দর কষাকষির প্রধান অস্ত্র। চ্যানেলটি খুলে দেওয়ার বিনিময়ে তেহরান নিজেদের দাবি আদায় করতে চায়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন চাইছে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধানে পৌঁছাতে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে হরমুজ সংকটের চূড়ান্ত পরিণতির দিকে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।